প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, স্কুল নম্বর 4 পেজ নম্বর 271, সেখানে যে এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 4 নম্বর স্কুল 271 নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো। তো এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তো একের দাগে বলা আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্ন এখানে বলা হয়েছে দেখো যে মহলওয়ারি ব্যবস্থা চালু হয়। মহলওয়ারি মহলওয়ারি ব্যবস্থা চালু হয়। তাহলে মহলওয়ারি ব্যবস্থা চালু হয় দক্ষিণ ভারতে, উত্তর ও উত্তর পশ্চিম ভারতে নাকি পশ্চিম ভারতে? আর ডি বলা হয়েছে বাংলায়। তাহলে এখানে কি হবে? উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগে বলা আছে দেখো, বাংলায় প্রতাপাদিত্য উৎসবের সূচনা করেন সরলা দেবী চৌধুরানী, রবীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর? তাহলে এখানে হবে কি? সরলা দেবী চৌধুরানী। তাহলে এখানে অপশন আমাদের সঠিক উত্তর হবে কোনটা? সরলা দেবী চৌধুরানী। অপশন এ হবে সঠিক উত্তর, সরলা দেবী চৌধুরানী। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত বাক্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক? তো এখানে যেটা সঠিক হবে সেটা দেখো, আমাদের এখানে সঠিক হবে এই দাদন শব্দের অর্থ অগ্রিম অর্থ এবং তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী, অর্থাৎ এ এবং আমাদের এখানে বি সঠিক হবে। তাহলে এখানে দেখো সি হবে সঠিক উত্তর, এ ও বি উভয়ই সঠিক। চারের দাগের প্রশ্ন দেখো বলা আছে কি, হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক ছিলেন? তাহলে এখানে হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। অপশন ডি হবে সঠিক উত্তর, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে যে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্লাইভ, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং নাকি লর্ড এখানে দেখো বেন্টিং। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ লর্ড ক্যানিং। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, প্রদত্ত কোন কারণটি উপজাতি বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? তাহলে এখানে যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে এখানে হবে উপজাতি সম্প্রদায়ের আধুনিকীকরণ। 7 দাগের প্রশ্ন বলা আছে, ভারত মাতা চিত্রটি এক সময় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল। কোন আন্দোলনের প্রেক্ষাপটে এটি আঁকা হয়েছিল? তাহলে এটা কোনটা হবে? এটা হবে স্বদেশী আন্দোলন। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ স্বদেশী আন্দোলন। 8 দাগের প্রশ্ন বলা আছে দেখো, ভারতীয় বিপ্লববাদের জনক রূপে পরিচিত। তাহলে এটা কোনটা হবে? এটা হবে বাসুদেব বলবন্ত ফাতকে। তাহলে এখানে অপশন সি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, 9 দাগের প্রশ্ন, কোন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে? তাহলে এখানে হবে কোনটা? 1813 খ্রিস্টাব্দের সনদ আইন। 1813 খ্রিস্টাব্দের সনদ আইন। এখানে অপশন এ হবে সঠিক উত্তর, 1813 খ্রিস্টাব্দের। তাহলে এটা হবে সঠিক উত্তর, 1813 খ্রিস্টাব্দের সনদ আইন। 10 দাগের প্রশ্ন দেখো কি বলা আছে এখানে, দেশীয় ভাষায় মুদ্রণ আইন জারি করা হয়। এটা কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে এটা হবে 1878 খ্রিস্টাব্দে। তাহলে এখানে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর, বি হবে সঠিক উত্তর, আর 1878 খ্রিস্টাব্দে। 2 দাগের প্রশ্ন দেখো, এখানে বলা আছে কি, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2 দাগের 1 এর প্রশ্ন বলা আছে দেখো, 2 দাগের 1 এর প্রশ্নতে এখানে আমাদের বলা হয়েছে যে শূন্যস্থান পূরণ করো। পাঞ্জাবের প্রধান চরমপন্থী নেতা ছিলেন কে? তাহলে সেটা হবে লালা লাজপত রায়। তাহলে পাঞ্জাবের প্রধান চরমপন্থী নেতা ছিলেন লালা লাজপত রায়। 2 দাগের প্রশ্ন দেখো কি বলা আছে এখানে, যে পূর্ণবাক্যে উত্তর দাও। ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কল কোথায় গড়ে উঠেছিল? তাহলে সেটা তোমরা লিখবে কি, এটা হুগলির রিষড়ায়। তাহলে সেটা হবে হুগলির রিষড়ায়। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। পণ্ডিত রামাবাই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ভগিনী শুভলক্ষ্মী এবং বেগম হজরত মহল। এখানে আলাদা হবে কোনটা? বেগম হজরত মহল। এর পরবর্তী দেখো 4 দাগে বলা আছে, পূর্ণবাক্যে উত্তর দাও। জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? তাহলে জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? তাহলে সেটা এখানে তোমাদের সঠিক উত্তর হবে, জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? সেটা এখানে হবে দেখো নবগোপাল মিত্র। তাহলে এটা হবে নবগোপাল মিত্র। জাতীয় মেলা কে আবিষ্কার করেন? কে প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র। তাহলে নবগোপাল মিত্র। এর পরবর্তী প্রশ্ন কি, শূন্যস্থান পূরণ করো। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে সত্য বা মিথ্যা নির্ণয় করো।
সত্য বা মিথ্যা নির্ণয় করো। এখানে আছে বেদের যুগে ফিরে যাও উক্তিটি করেন জ্যোতিরাও ফুলে। তাহলে এটা সত্য না মিথ্যা বলা হয়েছে, এটা এখানে বলা হয়েছে মিথ্যা। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে যে কয়স্তম্ভ এবং এদিকে ক্ষয়স্তম্ভ মেলাতে বলা হয়েছে। তাহলে কয়স্তম্ভ আছে কি, সাগরে কন্যা সন্তান বিসর্জন প্রথা, তাহলে এটা হবে সি এর সাথে মিলবে, লর্ড ওয়েলেসলি। বি আছে কি, দিগদর্শন, তাহলে দিগদর্শনটা এখানে হবে এর সাথে মিলবে, মার্সম্যান। আর দক্ষিণ ভারতে বিধবা বিবাহ আন্দোলন, তাহলে সেটা হবে কি, এর হবে বীরেশলিঙ্গম পান্তুলু, বীরেশলিঙ্গম পান্তুলু। এর পরবর্তী প্রশ্ন ডি এর দেখে নব্যবঙ্গ আন্দোলন, এটা হবে ডিরোজিও, নব্যবঙ্গ আন্দোলন হবে ডিরোজিও, এখানে বিয়ের সাথে মিলবে, এভাবে মিলিয়ে নেবে বাম দিক ডান দিক। এরপরে 3 এর দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, যে এখানে 2 নম্বর করে দেওয়া আছে, 4টি প্রশ্ন 8 নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে, তাহলে এই যে 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্ন আমাদের নেক্সট পেজে আমরা আলোচনা করব। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে, সেখানে দেখো কি বলা হয়েছে, 3 এর দাগের 1 এর প্রশ্ন। 3 এর দাগে বলা হয়েছে দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন 3 এর দাগের 1, কে কত সালে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, তাহলে সেটা তোমরা এই অবধি তোমরা লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগে বলা হয়েছে এটা দেখো, প্রজাস্বত্ব আইন কি, তাহলে প্রজাস্বত্ব আইন তোমরা এই অবধি তোমরা লিখবে, প্রজাস্বত্ব আইন কি। 3 এর দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো, তাহলে দেখো এখান থেকে তোমরা এই অবধি লিখবে, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো, এই অবধি তোমরা লিখে দেবে। 4 এর দাগের প্রশ্ন বলা আছে দেখো, যে মুন্ডা উলগুলান কাকে বলে, তাহলে মুন্ডা উলগুলান কাকে বলে, এখান থেকে শুরু করে এই অবধি তোমরা লিখবে যে মুন্ডা উলগুলান কাকে বলে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, 6 এর দাগের প্রশ্ন, তাহলে এখানে আমাদের টোটাল কটা প্রশ্ন ছিল, টোটাল আমাদের এখানে 6টা প্রশ্ন ছিল। তাহলে 5 নম্বর প্রশ্ন কি বলা আছে দেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝো, তাহলে অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে তোমরা এই অবধি লিখে দেবে, এখান থেকে এই অবধি লিখবে। এবং এর পরবর্তী প্রশ্ন 6 এর দাগে বলা আছে, স্বদেশী ও বয়কট কাকে বলে, তাহলে স্বদেশী কাকে বলে এবং বয়কট কাকে বলে সেটা তোমরা লিখবে। তাহলে দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 8 এর সেকেন্ড সামেটিভের জন্য, তাহলে এটা কত নম্বর স্কুল ছিল আমাদের, এটা হচ্ছে আমাদের ছিল এটা 4 নম্বর স্কুল। 4 নম্বর স্কুলে ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।